রকি ভাইয়ের সিনেমার টিজার কখনো শুধু টিজার মনে হয় না, তার সিনেমার টিজার এমন একটা অনুভূতি দেয় যে কিছু বড় আর ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে চলেছে। আজকাল যেসব টিজার আসে আমরা সেখানে কি দেখি? স্টাইল, সোয়াগ, স্লো মোশন শট আর হিরো এন্ট্রি। কিন্তু যখনই রকি ভাইয়ের কোনো টিজার বা ট্রেলার আসে, পুরো সোশ্যাল মিডিয়া একদম ঝড় বয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম টক্সিকের কথা। টক্সিকের টিজারের পর সোশ্যাল মিডিয়া একটা নতুন হইচই শুরু হয়। টিজারটা দেখে সবাই বুঝতে পেরে গেছে যে টক্সিক কোনো ছোটখাটো সিনেমা হতে যাচ্ছে না। সবাই বলছে এটা পুরো ম্যাস লুক আর আলাদা আলাদা স্ক্রিন প্রেজেন্ট একদমই নেক্সট লেভেলের। কিন্তু ফ্যানরা একটা জিনিস ইগনোর করে যাচ্ছে, সেটা হচ্ছে এই টিজারের সবচেয়ে বিপজ্জনক দিকটা। টক্সিকের টিজার কিন্তু কোনো এন্টারটেইনমেন্টের প্রতিশ্রুতি দেয় না, বরং এটা ওয়ার্নিং এর মতো লাগে। এখানে গল্পের একদম কিছুই ফাঁস করা হয়নি, ইভেন দ্যাট কোনো মোটিভেশনাল ডায়লগই নেই। পুরো টিজারটা এমনই ভাবে বানানো হয়েছে যেটা পুরো ডার্ক আর এনার্জেটিক ফিল দেয়। আর যখন কোনো সিনেমা আপনাকে অস্বস্তি দিতে শুরু করে, তখন বুঝতে হবে নির্মাতারা অনেক আগেই গেম খেলে ফেলেছেন। টিজারের পর থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি যে ধুরন্ধর 2 এর সাথে একটা বড় ধরনের ক্ল্যাশ হতে যাচ্ছে। এটা ছোটখাটো লড়াই হতে যাচ্ছে না, দুটা ফ্যান বেজের মুখোমুখি হতে যাচ্ছে। একদিকে ইয়াশ, রকি ভাই, আর অন্যদিকে রণবীর সিং। ফ্যান ওয়ার হওয়া একদম পুরোপুরি নিশ্চিত। টক্সিকের টিজার অন্য সব সিনেমার মেকারদের জন্য একটা উদাহরণ। কিভাবে সেটা বলছি। টিজার আসলে কিভাবে বানাতে হয়, এখানে না গল্প বলা হয়েছে না আবেগ দেখানো হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একটা ওয়ার্নিং ভাইব দেওয়া হয়েছে। এই টিজারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিনেমাটা গ্লোবাল লেভেলের হতে চলেছে। অনেকদিন পর রকি ভাইকে বড় পর্দায় দেখা যাবে, তাও আবার তার পুরনো লুকে। হ্যাঁ, কেজিএফ চ্যাপ্টার 1 এর পর থেকেই দর্শকরা তাকে এই লুকেই দেখে এসেছে। কিন্তু এইখানে তার যে ব্রুটাল পুরানো লুক দেখানো হয়েছে, তার দাড়ি ছাড়াও তিনি তার নিজের পারফরমেন্সকে কিন্তু প্রমাণ করতে চাচ্ছেন। সিনেমার মধ্যে এত ফিমেল অভিনেত্রী থাকার ঘোষণা সত্ত্বেও এই টিজারে তেমন কিছুই দেখানো হয়নি, শুধু রকি ভাইকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। আর কয়েক সেকেন্ডেই আমরা বুঝতে পারি এটা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ওয়ার সিনের দিকে ইঙ্গিত দিচ্ছে। বোঝাই যাচ্ছে এই সিনেমাটা কোনো ন্যাশনাল লেভেলের গেম খেলতে চলেছে না, এটা ইন্টারন্যাশনাল লেভেলের গেম খেলবে। তবে এখানে কিছু ডার্ক স্ট্র্যাটেজি থিওরিও আছে। টিজারে কোনো ক্লিয়ার হিরো দেখানো হয় না, সেটাই হয়তো সবচেয়ে বড় একটা ক্লু। এটা কি কোনো হিরো নাকি অ্যান্টি হিরো, নাকি সিস্টেমের চেয়েও আরো বড় বিপজ্জনক কেউ? পুরো থিম জুড়েই আমরা পাওয়ার, ক্রাইম আর ভায়োলেন্স স্পষ্টভাবে দেখতে পাই। হয়তো সিনেমাটা দেখাবে ক্ষমতা পেলে মানুষ কতটা টক্সিক হয়ে যেতে পারে। যদি সিনেমা এই জিনিসটাকে গ্লোরিফাই করে তাহলে ব্যাকল্যাশ হবে, এটা নিশ্চিত। আর যদি এক্সপোজ করে তাহলে অডিয়েন্স আর অস্বস্তি বোধ বেড়ে যাবে। দুই ক্ষেত্রেই কিন্তু রিস্ক অনেক বেশি হাই। বন্ধুরা, এই সিনেমার আসল টেস্টটাই হবে বক্স অফিসে নয়, বরং অডিয়েন্সের ধৈর্য আর ম্যাচুরিটির উপর। তাহলে চলুন সেই সাথে তো ধুরন্ধর পার্ট 2 নিয়ে একটু কথা বলা যাক। ধুরন্ধর পার্ট 2 এক্সপেরিমেন্টের জন্য তৈরি হচ্ছে না, পুরোপুরি এন্টারটেইনমেন্টের জন্যই বানানো হচ্ছে। সিকুয়াল হওয়ার সুবিধা আগে থেকেই কিন্তু সিনেমাটি পেয়ে গেছে, দর্শকরা জানে তারা কি দেখবে। এদিকে কিন্তু টক্সিক নিয়ে মানুষ একটু ভাবছে, তারা একটু বিশ্লেষণ করার চেষ্টা করছে। আর দিনকে দিন ধুরন্ধর শুধু এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে বক্স অফিসে কিন্তু এবার এক্সপেরিমেন্টের ওজনটাই অনেক বেশি মনে হচ্ছে। তাহলে কেন টক্সিক এত বিপজ্জনক গেম খেলছে? সমস্যাটা এটা নয় যে টক্সিক অনেক ডার্ক, সমস্যাটা হচ্ছে এটা খুব বেশি রিয়েল লাগছে। হ্যাঁ, আপনারা অবাক হচ্ছেন তো? ভারতীয় দর্শকরা শুধু হিরোকে পছন্দ করে না, হিরোকে রীতিমতো পূজা করে। ইয়াশের মুখ মানে আলাদা একটা ভাইব, ফ্যানরাও বড় পর্দায় তাকে দেখার জন্য একদম পাগল থাকে। টিজারে কিন্তু আমরা একাধিক শেড দেখতে পেয়েছি, তার বিভিন্ন শেড দেখানোর চেষ্টা করা হয়েছে। যদি সেই সাথে স্টোরি আর ইমোশনের ভয়ঙ্কর একটা মিশ্রণ হয়, তাহলে এটা যে ইতিহাস গড়বে সেটা না বললেই নয়। বন্ধুরা, এই লড়াইটা শুধু একটা সিনেমা হতে যাচ্ছে না, এটা হতে যাচ্ছে ভারতের মাল্টিপ্লেক্স ভার্সেস সিঙ্গেল স্ক্রিন, সিলেক্টিভ অডিয়েন্স ভার্সেস ম্যাস অডিয়েন্স। আমরা রীতিমতো অনেক আগে থেকে দেখেছি যে প্রথম সপ্তাহে ম্যাস সিনেমাগুলো বক্স অফিস কালেকশনের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকে, কিন্তু লং টার্মে ওয়ার্ড অফ মাউথই গেম চেঞ্জ করে দেয়। বন্ধুরা, ইতিহাস বলে যে সিনেমা নিয়ে বেশি আলোচনা হয় সেটাই জেতে। উদাহরণস্বরূপ হিসাবে আপনারা পাঠানকে দেখতে পারেন, বিতর্ক আর আলোচনায় তাকে একটা বিশাল সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আমার মতে এখানে 3টা সম্ভাবনা হতে পারে। এক, টক্সিকের ফ্যান বেস আর গ্লোবাল হাইপ দিয়ে বড় একটা রেকর্ড করবে। না হলে 2, ধুরন্ধর পার্ট 2 সিকুয়ালের সুবিধা নিয়ে ডমিনেট করতে পারে। আর 3, যে সিনেমা নিয়ে বেশি আলোচনা হবে সেটাই জিতবে। শেষ পর্যন্ত জয়ের সিদ্ধান্ত শুধু কালেকশনই নেবে না, অডিয়েন্সের ভাবনাই ঠিক করবে যে আসল বিজয়ী কে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন সিনেমাটার জন্য আপনারা বেশি এক্সাইটেড?
আর কোন সিনেমাটা আপনারা সবার আগে দেখবেন, কোনটা বেশি শক্তিশালী মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরের ভিডিওটা ঠিক করা হবে। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। সাথে আমাদের চ্যানেল কৈতুর এন্টারটেইনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।